আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ মশলায় গরুর মাংস রান্না। গ্রাম্য পদ্ধতির এই রান্নাটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তৈরি করছি বিশেষ মশলায় গরুর মাংস রান্না। প্রিয় বন্ধুরা, বিশেষ মশলা তৈরি করব আমি এখন 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি একটি তাওয়ায় অ্যাড করে দিচ্ছি। তাওয়াটি চুলায় বসিয়ে দিলাম। 6টি সবুজ এলাচ দিলাম, 6টি লবঙ্গ অ্যাড করে দিলাম, 8-10টি লাল মরিচ অ্যাড করে দিলাম, 1 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া দিলাম, 1 টেবিল চামচ আস্ত জিরা দিলাম, 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা অ্যাড করে দিলাম, হাফ চা চামচ কালো গোলমরিচ অ্যাড করে দিলাম, 1/4 চা চামচ মেথি দানা অ্যাড করে দিয়ে চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাগুলোকে টেলে নিব। মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আর একটু মুসমুসে হলে আমরা মশলাগুলোকে নামিয়ে একটি ডিশে নিয়ে নিব এবং ছড়িয়ে ছিটিয়ে ঠান্ডা করে নিব। মশলাটা ঠান্ডা হলে একটি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে আমি মশলাগুলোকে গুঁড়ি করে নিব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ি করেও নিতে পারেন, তো আমি গ্রাইন্ডারে গুঁড়ি করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখুন আমি মিক্সিং গ্রাইন্ডারে মশলাগুলো অ্যাড করে দিলাম। একটু সমান করে দিয়ে গ্রাইন্ডারের মুখটা লাগিয়ে একদম পাউডার করে নিয়ে আসব। আমি নিয়ে এসেছি পাউডার করে। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মশলাগুলোকে। নিয়ে আমি আপনাদের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। ঠিক এরকমের পাউডার হবে। এটা হচ্ছে আজকের আমাদের বিশেষ মশলা। যে প্যানে মাংস রান্না করব সেই প্যানে আমি 2 কেজি গরু মাংস অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে সলিড মাংস নিয়েছি, চর্বি নিয়েছি, হাড় সহ মাংস নিয়েছি। 3 ধরনের মাংস নিয়েছি আমি এখানে। একটু সমান করে দিয়ে ম্যারিনেট করব। 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। প্রিয় বন্ধুরা, 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। যে বিশেষ মশলা তৈরি করেছি তার সবটুকু দিয়ে দেব, কারণ আমি 2 কেজি মাংসের জন্যই বিশেষ মশলাটি তৈরি করেছি। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম কালারের জন্য। রাঁধুনি দিয়ে দিলাম আমি 1 চা চামচ। 2টি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিলাম। 2 টুকরো দারুচিনি অ্যাড করে দিলাম, 2টি লবঙ্গ অ্যাড করে দিলাম, 2টি সবুজ এলাচ অ্যাড করে দিলাম, 1টি স্টার আনিস অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে কালো এলাচ অ্যাড করে দিলাম 1 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম, 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এটি দেশি পেঁয়াজ। এরপর আমরা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি 1/4 কাপ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম এবং লবণ অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে সার্কেল করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি ভালো করে মশলার সাথে মাংসগুলা ম্যারিনেট করে নিব। হাতে লেগে থাকা মশলাটি আমি এখানে 2 কাপ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পানিটা দিয়েছি আমি হেলদি উপায়ে গরু মাংসটা রান্না করব, মশলাগুলো যাতে পুড়ে না যায়। চুলা চাপিয়ে দিব আমি এখন। চাপিয়ে দিয়ে চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে প্রথম 5 মিনিট কুক করব, কিংবা এরকম বলক আসা পর্যন্ত কুক করব। এরকম বলক আসলে আমরা তলা থেকে উল্টে দিব একটি হাতা দিয়ে, আর নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ডেকে আমি 20 মিনিট কুক করব। এই 20 মিনিটের মাঝে আমি কিন্তু 4 বার নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। ঢাকনা দিয়ে ডেকে আমি আরও কিছুক্ষণ কষাবো। একটু নেড়ে ছেড়ে মিশিয়েও নিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। তেলটা বেশি উঠেছে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি প্রথমে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। এরপর আমি আপনাদের দেখিয়ে দেব এটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমাদের আজকের বিফটি এখন 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। বলেও এখানে ঠান্ডা পানি দিতে যাবেন না। ঠান্ডা পানি দিলে মাংসের জুসিনেস এবং টেন্ডারনেস দুটোই নষ্ট হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার ফুটে উঠলে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি 40 মিনিট কুক করব। 40 মিনিট পর আমি ফিরে এসেছি। 40 মিনিটের মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 8টি কাঁচামরিচ অ্যাড করে দেবো। কাঁচামরিচের আগাটা ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়ায়, অসাধারণ একটি ফ্লেভার ছড়াবে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট কুক করব লো টু মিডিয়াম ফ্লেমে। তো টকবক করে ফুটছে আমাদের বিশেষ মশলা গরুর মাংস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি।
প্রিয় দর্শক, দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এইভাবে যদি গরু মাংস রান্না করেন সবাই আপনার তারিফ করবে। অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।